আজ সকাল সকাল দিনটাই শুরু হলো মা কালীর মুখ দর্শন করে। সকাল সকাল ঘুম থেকে উঠে চলে গেছিলাম মায়ের দর্শন করতে, মায়ের পুজো দিতে। আর সত্যি বলতে তোমাদের কেমন লাগে মায়ের পুজো দিতে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও। তো হাই বন্ধুরা, আমি বর্ষা আজকের একটা ছোট্ট ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি। এটা হচ্ছে আমার বড়দের থানার মা কালীর মন্দির। তো আজকে তো আমি চলেই গেছিলাম যে পুজো দিতে। আর তোমাদের কেমন লাগছে মন্দিরটা দেখে অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানিও। আর মায়ের মন্দিরের পাশেই রয়েছে একটা খুব সুন্দর পুকুর, যেটা অসাধারণ লাগে। তো তোমাদের কেমন লাগছে এত সুন্দর একটা দৃশ্য বা এত সুন্দর একটা পরিবেশ দেখে, সেটা কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। অনেকটা সুন্দর লাগছে, তাই না বলো? কেউ পুজো দেওয়ার আগে এখানে কিন্তু সবাই সুন্দর করে হাত পা সমস্ত কিছু ভালোভাবে হাত পা ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে কিন্তু মায়ের পুজো করে। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর আজকে কিন্তু সকাল সকাল পুজো শেষ হয়ে গেলে তারপরেই কিন্তু রান্নাবান্না করব। আজকে যেহেতু বর বাড়িতে রয়েছে, ও তো অন্যান্য দিন ডিউটির চাপে বাড়িতে সেভাবে করে খাওয়া দাওয়া করার টাইমই পায় না। আর ঠিক তাই জন্যই আজ যেহেতু বাড়িতে রয়েছে, তাই কিন্তু আজকে একটু ভালো মন্দই রান্না করব। প্রথমে ভাবছিলাম যে আজ যেহেতু পুজো করছি নিরামিষ করব, তারপর ভাবলাম সবটাই নিজের মনের ওপর। তাই ও যখন আজ বাড়িতে রয়েছে, তাই মনে মনে চিন্তা করলাম আজ একটু ভালো মন্দই রান্না করব। আর দেখো, সেই জন্যই কিন্তু এখন আমি বাড়িতে গিয়ে রান্নার প্রস্তুতি নেব। মন্দিরে তো চলেই এসেছি, আর ঠাকুর মশাইও কিন্তু এবার মন্দিরে চলে এসছেন। আর এবার কিন্তু আমি মায়ের পুজো দিয়ে সোজা চলে যাব বাড়িতে, কারণ আজ আবার বরের ডিউটি রয়েছে। তাই দেখো, বাড়িতে কিন্তু চলেও এসেছি, আর মোটামুটি তো রান্নাবান্না হয়েও গেছে। তোমাদের সঙ্গে আর সেভাবে করে কিছুই শেয়ার করতে পারিনি। তার মধ্যে মাছের ঝোল করছি, আর এই যে উচ্ছে আলু ভাজা করছি। মাছের ঝোলটা আগেই হয়ে গেছে। তো বর বলল যে আজ যেহেতু বাড়িতে আছি একটু চিকেনও রান্না করো। তো এই যে উচ্ছে আলু ভাজা রান্না করছি আর তোমাদের সঙ্গে শেয়ার করছি। বেশ লং ব্লগ দেওয়া হচ্ছে না, অনেক দিনই হচ্ছে বন্ধুরা, তার জন্য আমি খুবই দুঃখিত। তো দেখো, এই যে দেখো, উচ্ছে আলু ভাজাটা কিন্তু রান্না হয়েই গেছে। আর এই গরমে তো উচ্ছে আলু ভাজা খাওয়া স্বাস্থ্যের জন্য অনেক উপকারী। তোমরা কে কে পছন্দ করো উচ্ছে আলু ভাজা খেতে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। যেহেতু তেতো অনেকেই পছন্দ করে না, কিন্তু আমি আমার বর আমরা কিন্তু উচ্ছে আলু ভাজা খেতে ভীষণ পছন্দ করি। তো তোমাদের কেমন লাগে সেটা কিন্তু তোমরা অবশ্যই কমেন্টে জানিও। আর জানো তো, উচ্ছে সেদ্ধ খেতে না আমার তো খুব ভালো লাগে। আর ছোটোবেলাতে না এগুলো কিছুই খেতাম না। এখন বড় হচ্ছি তো স্বাস্থ্যের সম্পর্কে যদি এখন একটু সচেতন না হই, তবে বৃদ্ধ বয়সে গিয়ে সমস্যার আর শেষ থাকবে না। আজকে তো মানুষের অল্প বয়স, কাল তো একদিন আমরা বৃদ্ধ হব, তখন কিন্তু অনেক সমস্যায় পড়তে হবে। তাই অল্প থাকতে বা সমস্যা কম থাকতে কিন্তু সমাধান করে নেওয়া উচিত। তো দেখো, এদিকে কিন্তু রান্নাবান্না মোটামুটি প্রায় কমপ্লিট হয়ে গেছে। আজ তো ভেবেছিলাম এটুকুই রান্নাবান্না থাকবে, তারপর আবার যেহেতু বর বলেছে যে চিকেন করতে, তাই কিন্তু চিকেনও রান্না করব। আর এখানে তো কাতলা মাছ রান্না করেছি, তোমরা তো দেখতেই পেলে। তো তোমাদের কেমন লাগে কাতলা মাছ খেতে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। সঙ্গে এটা আমি রান্না করেছিলাম ঝিঙে দিয়ে আর আলু দিয়ে। আর ভাত তো আমি আগেই রান্না করে ফেলেছি। তো দেখো, এই যে ভাতও কিন্তু রান্না হয়ে গেছে। তো চলো এবার চিকেনটা ভালোভাবে ফ্রিজ থেকে বের করে নিয়ে চিকেনটা রান্না শুরু করি। তো দেখো, এই যে চিকেনটা রান্না করছি, আর চিকেনে না আজকে আলুর পরিমাণ অনেকটাই বেশি দিয়েছি, কারণ আগের দিন চিকেনে আলুর পরিমাণ কম হয়ে গেছিলো। আর আমি চিকেন খেতে খুব একটা পছন্দ করি না, আমি শুধু এই উইংস হলেই হয়ে যায়। আর আমার বরের এই যে একটু লেগ পিস বা নর্মাল একটু হাড়ের পিস, আর হচ্ছে একটা গোটা রসুন, এটা হলেও আমার বরের আর কোনো মাংসের পিসই লাগে না। তো আমরা খুবই সামান্য মাংস খাই। আর তোমরা রান্নাটা কীরকম হচ্ছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। দেখো, চিকেনটা তো এখন মোটামুটি কষিয়ে নেওয়া হয়েই গেছে। আর কিছুক্ষণ পরেই কিন্তু চিকেনে গ্রেভির জন্য জল দিয়ে দিলাম। আর এবার কিন্তু ভালোভাবে যখন গ্রেভিটা ফুটে আসবে, তখনই কিন্তু এটা নামিয়ে নেব। আর হ্যাঁ, গরম মশলা দিতে তো আমি একদম ভুলি না।
কারণ কি বলো তো, যে কোনো রান্নাতে না গরম মশলা দিলে তার স্বাদ গন্ধ সব যেন অনেকাংশে বেড়ে যায়। আচ্ছা, তোমাদের কি মনে হয় কমেন্টে জানিও। এদিকে তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু চিকেন রান্না প্রায় হয়ে গেছে। দেখে মনে হচ্ছে না কতটা কম সময় লাগলো, কিন্তু না গো বন্ধুরা, অনেকটা সময় লেগেছে। তো দেখো, এই যে এদিকে কিন্তু আমার রান্না বান্না হয়েও গেছে। আর এই যে এখন আমি লাস্টে একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর গরম মশলা গুঁড়ো দিতে তো দারুণ লাগে, আর এর এত সুন্দর গন্ধ যে এর গন্ধে যেন পেট ভরে যায়। সে অনেকে বলে না, গন্ধে অর্ধভোজন, জিনিসটা ঠিক ওই রকম। তো কালারটা দেখতে ঠিক কীরকম হয়েছে কমেন্টে জানিও। আর তোমরা কে কে চিকেন লাভার আছো তারাও কিন্তু অবশ্যই কমেন্ট করে দিও। আজকের এই ছোট্ট ব্লগটা দেখে তোমাদের কেমন লাগবে জানি না, সেভাবে করে ভিডিও শ্যুটও করিনি, তবে আমার কিছু দাদাভাই দিদিভাইদের তারা আজকে আমাকে এত সুন্দর মোটিভেট করেছে, তাই জন্য ভাবলাম যে না, আজকে কিন্তু ব্লগ দিতেই হবে। তো এদিকে রান্নাবান্নাও হয়ে গেছিলো, তারপরে আর কোনো ভিডিওই শ্যুট করা হয়নি, তাই শেয়ারও করতে পারিনি। এখন বিকেলের দিকে দেখলাম আমাদের এখানকার ভিউটা ভীষণ সুন্দর, তাই ভাবলাম কেননা তোমাদের সঙ্গেও একটু শেয়ার করি। তো এই ভিউটা দেখে তোমাদের কীরকম লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। তোমরা অনেকেই আমাকে বলো যে এই ট্রেনের আওয়াজে আমাদের অসুবিধা হয় না ঘুমাতে। প্রথম জানো তো খুব অসুবিধা হতো, কিন্তু বলে না মানুষ অভ্যাসের দাস, সময়ের সাথে সাথে এখন সবটাই সয়ে গেছে, তাই জন্য এখন অসুবিধা হলেও সেই অসুবিধাগুলো মেনে নিয়েই এখন আমরা ঘুমাই। আর কি করব বলো তো। আর আজকে রাতে না রুটি বানাবো। তো দেখো, এখন কিন্তু কিচেনে চলে এসেছি, আর আমার কিন্তু আটা মেখে এখন রুটিগুলো কিন্তু সেঁকে নিচ্ছি। আর রুটি খেতে তোমরা কে কে পছন্দ করো সেটাও কিন্তু কমেন্টে জানিও। রুটি খেতে আমি বেশ পছন্দ করি, কিন্তু আমার বর রুটি খেতে খুব একটা বেশি পছন্দ করে না। আমার বর আবার ভাত খেতে খুব পছন্দ করে। আর আমার মনে হয় যে একটু রুটি বানাই, রুটিটা স্বাস্থ্যের জন্য অনেক ভালো, তাই একটু রুটিই বানাচ্ছি। আর আজকে বর বাড়িতে ফেরার সময় জানো না, মিষ্টির দোকান থেকে বোঁদে নিয়ে এসছে, আর স্যান্ডউইচ, সিঙ্গারা, এগুলো অনেক খাবারই নিয়ে এসছে। আমি বললাম যে চিকেন তো একটু ছিল, তারপর তো আবার আমি আলু ভাজাও বানিয়েছি, তুমি কি করতে আবার মিষ্টির দোকান থেকে এসব আনতে গেলে। বলল যে খাও না, তাই কি হয়েছে। তো তারপরে ও তো ওই খাবার দাবারগুলো নিয়ে এসছে, আমি তো জাস্ট ডাইনিং টেবিলের উপর রেখে দিয়েছি, এখনও কিছুই আমি প্যাকেট থেকে বের করিনি। তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব। আর আমি না খুব একটা ভালো রুটি বানাতে পারতাম না, এখনও যে খুব একটা ভালো পারি তা কিন্তু নয়, তবে কি বলো তো, সময়ের সাথে সাথে না শিখে গেছি। তো তোমাদের রুটি খেতে কেমন লাগে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। জানো তো বন্ধুরা, আমার মা না খুব ভালো রুটি বানায়, খুব চেষ্টা করি মায়ের মতন একদম সুন্দর রুটি বানানোর। মা না একদম পারফেক্ট রুটি বানায়, কিন্তু এখন কিছুটা শিখতে পেরেছি, পুরোটা কিন্তু শিখে উঠতে পারিনি। দেখো, এদিকে তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু রুটি বানানো হয়ে গেছে। রুটিগুলো দেখতে কীরকম হয়েছে অবশ্যই কমেন্টে জানিও। তারপর চলে এসেছি দুজনে এখন খাওয়া দাওয়া করতে। দেখো, বর তো বোঁদে নিয়ে এসছে, আর আমার জন্য এনেছে সিঙ্গারা, স্যান্ডউইচ, আর এই যে রুটি আছে, আলু ভাজা আছে, একটু চিকেনও রয়েছে। তো এই দিয়েই আর কি আজকের আমাদের রাতের ডিনার হবে। আর এই ছোট্ট ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম, জানি না তোমাদের কেমন লাগবে আজকের ছোট্ট ব্লগটা দেখতে। তবুও বলবো, যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশানগুলো সবার আগে পাওয়ার জন্য নোটিফিকেশান অল করে রেখো। এই ছোট্ট ব্লগটা লাস্ট পর্যন্ত দেখে তোমাদের কোথাও যদি কোনো ভুল ত্রুটি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও। নেক্সট টাইম অবশ্যই আমি সেটা ঠিক করে নেওয়ার চেষ্টা করব। সবাই তোমরা ভীষণ ভালো থেকো, সুস্থ থেকো। আর যারা যারা নিয়মিত আমার ব্লগে কমেন্ট করছো, লাইভে কমেন্ট করছো, তোমাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। তোমাদেরকে যদিও ধন্যবাদ দিই সেটা অনেক কম হয়ে যাবে। আর আমার তো এখন নিত্য নতুন কিছু দাদাভাই দিদিভাইদের সঙ্গে আলাপ হয়েছে, তারা তো ভীষণ সাপোর্টিভ, তাদের ভীষণভাবে উৎসাহের জন্যই আজকে কিন্তু আমার এই ছোট্ট ব্লগটা আপলোড করা। তোমরা সবাই এভাবে করে পাশে থেকো, সাথে থেকো। আর নেক্সট তোমরা কী টাইপের ব্লগ দেখতে চাও সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে একদম ভুলো না। আজ তবে এইটুকুই, সবাই ভালো থেকো।